আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদের সাথে শেয়ার করব কি রান্না করেছি। আর এই মুহূর্তে হচ্ছে বেগুন ভাজি করিব। তো ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। আমি এখানে 3টে বেগুন নিয়েছি। একটার অর্ধেকটা হচ্ছে রান্না করব আর অর্ধেকটা হচ্ছে ভাজি করব। তো ভাজি করার জন্য আমি কেটে নিচ্ছি চাকু দিয়ে। তো আমি আমার মতন কেটে নিয়েছি। তাছাড়া তো ডিজাইন করে ভাজি করব, ডিজাইন করার তো সময় নেই। বাচ্চা কোলে মোবাইল এই জন্য কিন্তু লড়াছড়া করতেছে। মেয়ে যখন লড়ে তখন মোবাইলে লড়াছড়া করে, কোলে নিয়ে নিয়ে সব কাজ করতে হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তো এদিকে আমি বেগুনগুলো কেটে নিলাম। আমি আমার পরিমাণ মতন কেটে নিয়েছি। আর এইদিকে হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তো যা যা মশলা দেওয়ার দরকার আমি আমার পরিমাণ মতন দিয়ে দিলাম। তো প্রতিদিন ভিডিও ছাড়তে হয়, তো তাই আমি ভিডিওটা ভাবলাম আজকে যা রান্না করব তা আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে আমি কিন্তু চাকু দিয়ে অল্প অল্প করে কেটে নিয়েছি বেগুনটা, যাতে লবণ মরিচ ভিতরে যায় আর তেল পরিমাণটা একটু কম লাগে। তো এদিকে আমি আর শিম রান্না করব মাছ দিয়ে। বেগুন অল্প রান্না করব, মন চাচ্ছে বেগুন তরকারি রান্না করতে, তাই বেগুন তরকারিও রান্না করব, ভাজিও রান্না করব। আর এদিকে একটু গরম মশলা দিয়ে দিলাম, যাতে ভালো একটা ঘ্রাণ আসে, খেতে খুব স্বাদ লাগে। তাছাড়া দুজন মানুষ অল্প অল্প তরকারি রান্না করলে আমাদের হয়ে যায়, তাই বেগুন ভাজি, শিমের তরকারি আর বেগুনের তরকারি হয়ে যাবে রাত দুপুর। তো এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আমার চুলাটা কিন্তু অনেক দিনের আগের, আমি খুব যত্ন করে রাখি জিনিসপত্র। তো এদিকে মশলাটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম, কারণ বেগুনগুলো আমি কাটার আগেই ধুয়ে নিয়েছি, তো এটির গায়ে কিন্তু পানি ছিল না। যাই হোক, দুনিয়াটা এরকম যে যাকে বেশি ধোঁকা দিবে সে তার কাছে সবচেয়ে ভালো থাকবে, আর যে যাকে বেশি ঠগায় নিবে, খারাপ কটুর কথা বলবে, সেও খুব ভালো থাকবে তার কাছে। আসলে ভালো মানুষের মূল্য তো একবারেই দাম নেই। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যান গরম হয়ে আসছে, তো আমি সরিষার তেল দিলাম। আর সরিষার তেলটা কাটি সরিষার তেল, গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছি। আমাদের গ্রামের বাড়ি থেকে সরিষা চাষ করে, মরিচ সব কিছুই মোটামুটি চাষ করে। তো বাড়িতে গেলে আমি নিয়ে আসি। তাছাড়া সরিষার তেল দিয়ে কিন্তু তরকারি ভাজি খেলে কিন্তু অনেক স্বাদ লাগে। তো তেলটা গরম হয়ে গেছে, তো আমি এদিকে বেগুনগুলো দিয়ে দিব। যাই হোক, যা বলতে চাইছিলাম বলেছি কি, আসলে দুনিয়াতে না সরল সোজা এরকম মানুষের কোনো দাম নেই, একবারই দাম নেই। কেউ দাম দেয় না বলতে মূল্যায়ন করে না। আসলে মানুষে বলে কি, থাকতে মানুষ কি জানি একটা সীমাসা দেয় না, থাকতে ভালোবাসে না, মরলে পরে ভালোবাসা ইসলাম করে। এরকমই আসলে দুনিয়াটা আমার কাছে মনে হয়। খুব বাস্তব জীবনটা খুব কঠিন আসলে, বিশেষ করে আমি অনলাইনে আসার পর আরও বাস্তব জীবনটা কতটুকু কঠিন মনে হয় বুঝতে পারি অনলাইনে। তাছাড়া নিজের কাজ নিজে করাই ভালো। একজনকে সবসময় রিকোয়েস্ট করাচ্ছে, বিরক্ত করাচ্ছে, নিজের কাজ নিজে করা ভালো। হয়তো একটু ওনারা যদি কাজটা করিয়ে দেয়, ভালো দেখায় দিতে হয়তো একটু ভালো হবে। হয়তো আমি নিজে কিংবা ভিডিও দেখে কিংবা নিজের দক্ষতায় যদি করি হয়তো একটু অন্যরকম। তাছাড়া কি জানেন, একদিন 2 দিন 3 দিন ভুল করতে করতে একদিন কিন্তু আপনি নিজেও শিখে যাবেন। ওই জন্যে নিজের কাজ নিজে করাই ভালো। মানুষের যে বারবার রিকোয়েস্ট করা, সে বিরক্ত করাচ্ছে, নিজের কাজ নিজে করাই ভালো। আমি এরকমই সিদ্ধান্ত ভাবছি, দূর একজনকে বিরক্ত করাচ্ছে, নিজের কাজ নিজে করে নিই। হয়তো কোনো একদিন ওই ভালো এক জায়গায় আমি নিজেই পৌঁছে যাব, যদি সবসময় ভুল করতে 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 একদিন সংশোধন হয়ে যাবে, ভালো কিছু করতে পারবো। মানুষকে দিয়ে কতদিন, মানুষকে দিয়ে হয় না, মানুষকে বিরক্ত করা, উনিও বিরক্ত হয়। যাই হোক, এদিকে কিন্তু আমার ভাজি হয়ে গেছে, বাচ্চা খুলে, তো ওই জন্য কিন্তু আমার ক্যামেরাটা সবসময় একটু একটু করে লড়াছড়া করতেছে। আর বিশেষ করে আমার স্ট্যান্ড নাই, ওই জন্য এরকম হচ্ছে। যাই হোক, আল্লাহ যদি কোনো দিন স্ট্যান্ড কিনায় তো অবশ্যই একটা স্ট্যান্ড কিনবো।
ইনশাল্লাহ। তো এদিকে হচ্ছে আমি বাজিগুলো হচ্ছে নামিয়ে নিব একে একে করে। বাজিগুলো হয়ে গেছে আর একটু একটু কালো কালো এরকম। এদিকে কিন্তু মানে মশলা দিয়েছি তো মশলাগুলো একটু কালো সাইজ হয়ে গেছে আর কি। আসলে কিন্তু বাজি পুড়ে নয়, বাজি কিন্তু সুন্দরভাবে হয়েছে আর খেতেও দারুণ লাগবে। তো এদিকে হচ্ছে মেয়ের জন্য আবার 3টে ভাজি করে নিলাম। তো ওর 3 ভাজিগুলোর মধ্যে শুধু একটু জাস্ট হলুদ দিয়েছি আর হচ্ছে লবণ দিয়েছি। আর আমরা যেগুলো ভাজি করেছি এগুলোর মধ্যে প্রচুর ঝাল দিয়েছি। ঝাল আমার খুব পছন্দ। তাছাড়া হচ্ছে ভাজির মধ্যে মানে এরকম খাবারের মধ্যে একটু ঝাল ঝাল না লাগলে আমার ভালো লাগে না। আর সবার মুখের রুচি তো সমান না। যাই হোক, এদিকে হচ্ছে আমি তেলের মধ্যে এই বেরেস্তাটা ফেসগুলো বেরেস্তা করে নেব। আসলে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম নিজের কাজ নিজে করা ভালো, আসলে আমি নিজেই একটা ভুক্তভোগী। এই জন্য আমি এই কথাগুলো বললাম, আমি এমনিতেই বললাম, মন থেকে এমনি বললাম, কেউ কিছু মনে করবে না। আর যদি ভুল হয়ে থাকে অবশ্যই সবাই ছোটো বোন হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাদের পরিবারের জন্য। আল্লাহ যেন সবাইকে সবসময় সুস্থ রাখে। আর দেখেন আমার ভাজিগুলো কিন্তু আসলে খেতে অনেক স্বাদ লাগিয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।